হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি পালং শাক এবং কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করতে, যা কিন্তু আপনাদের নিরামিষের দিনে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, আর স্বাদ কিন্তু অতুলনীয় হবে, বুঝতেই পারবেন না যেটা আপনারা নিরামিষ তরকারি খাচ্ছেন বলে। নিমেষে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই তরকারিটা দিয়ে বা এই রেসিপিটা দিয়ে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। যে আপু বা ভাইয়ারা ভিডিওতে কমেন্ট করতেছেন তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দয়া করে ওয়াচ দেবেন, নাহলে কিন্তু ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন দেয় না, তাই দয়া করে ফুল ভিডিওটা ওয়াচ দিয়ে দেবেন। তো দেখুন, প্রথমে কিন্তু আমি পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটো ছোটোও নয়, আবার খুব বড় বড় নয়, মানে মাঝারি সাইজের। আপনারা একটু যেমন ব্রিফলি কুচিয়ে নেবেন, আমি দেখুন যেভাবে কুচিয়ে নিচ্ছি। একবারে কোনো অ্যাকিউরেট সাইজের মাপার প্রয়োজন নেই। তো আমি এখানে যে গোড়ার দিকের অংশটা পুঁই শাকের, সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর যেগুলো পোকা আছে এই পাতাগুলোতে, সেগুলো কিন্তু আমি পরে ঠিক করে বেছে নেব। দেখুন, আমি ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি, আর এখানে পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এবারে আমি ডাঁটাগুলো দুভাগ করে নিচ্ছি, যাতে 4টে পিস করে নিচ্ছি, যত মানে বেশি মোটাটা যেন মুখে না লাগে, যার জন্য। তো আমি হচ্ছে যে একইভাবে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আদা রসুন পেঁয়াজ ছাড়াই কিন্তু আমি তৈরি করেছি। তো দেখুন, এরপর আমি কুমড়োটাও কেটে নিচ্ছি। আপনাদেরকে কুমড়োটা আমি যেমন পিস দেখাচ্ছি সেরকম পিস আপনারা কেটে নেবেন, আর খুব বেশি মানে ছোট ছোট পিস করার প্রয়োজন নেই। আপনারা একটা মিডিয়াম সাইজের পিস করলেই কিন্তু হয়ে যাবে, যাতে কুমড়োর স্বাদটাও মুখে আসে। তো এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যার জন্য দেখুন আমি এরকম করে পিসের আমি করে নিচ্ছি। আর আপনারা চাইলে প্রথমেই এর খোসাটাকে ছাড়িয়ে আগে থেকে রেখে দিতে পারেন। তো আমি এগুলো পিস করার পর ছুরির সাহায্যে খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখুন, আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি কিন্তু পুরো রান্নাটা সরিষার তেলেতেই করব। তো এরপরে দেখুন, আমি এখানে 2টো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আমি ফোড়নেতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের ইউজটা করেছি। তো 5 ফোড়নটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যদি আপনাদের স্বাদটা ভালো লাগে 5 ফোড়নের, তো একটু বেশি দিয়ে নিতে পারেন। এরপর দেখুন, সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এগুলো একে একে ভাজা ভাজা করে নিচ্ছি, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। দেখুন, এবারে হচ্ছে যে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু আলুও অ্যাড করেছি, আলুটা যাতে স্বাদটার জন্য। আপনারা চাইলে এখানে বিনা আলু অ্যাড করেও শুধুমাত্র কুমড়ো আর পুঁই শাক দিয়ে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে এবারে আলুর পর আমি কুমড়ো এবং পুঁই শাক সবগুলোকে একে একে অ্যাড করে দেবো। তো পুঁই শাকের পাতাগুলোকে আমি এক সাইডে করে নিচ্ছি। প্রথমে আমি এই ডাঁটাগুলোকে অ্যাড করে দিলাম, যেহেতু এই উপকরণগুলো একটু সেদ্ধ হতে হবে, যার জন্য আমি এগুলোকে আগে অ্যাড করে দিয়েছি। এগুলোকে হালকা কুক করে নেওয়ার পর তারপরেই কিন্তু আমরা এই যে পুঁই শাকের যে পাতাগুলো সেইগুলো কিন্তু আমরা অ্যাড করব। দেখুন, এরপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে সব মশলাগুলোর সাথে উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। দেখুন, আমি কিন্তু এখানে বিনা জল দিয়েই কষিয়ে নিচ্ছি আপাতত। তো এরপরে কিন্তু আমরা জলটা ইউজ করব। দেখুন, এবারে হচ্ছে যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম জিনিসটা। দেখুন, মাত্র কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা করে নিতে পারবেন। তো দেখুন, এর মধ্যে আমি এবারে জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে এবারে আমাদেরকে এটাকে একটু কুক হতে রেখে দিতে হবে 4-5 মিনিটের জন্য। যেহেতু আলুটা দিয়েছিলাম, তো ওগুলো কুক হতে রেখে দেওয়ার আগে আমি হচ্ছে যে এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলোকেও একে একে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন, পুঁই শাকের পাতাগুলো অ্যাড করার পর খুব ভালোভাবে পাতাটার সাথে আমাদেরকে সব উপকরণগুলোকে ওপর নিচে করে মিশিয়ে নিতে হবে।
দেখুন এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার গ্রেভি লাগবে। জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর খুললাম, কতটা সুন্দর দেখতে হচ্ছে তরকারিটা, আপনারা শুধু দেখুন। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এই তরকারি যদি একবার দুপুরে তৈরি করে নেন, নিমেষেই কিন্তু এক থালা ভাত আপনাদের শেষ হয়ে যাবে। দেখুন এরপরে আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর আমি এখানে হচ্ছে যে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর দেখুন যেহেতু আমি মানে এখন কষানোর টাইমে এগুলো অ্যাড করিনি, যার জন্য আমি কিন্তু এগুলো শেষে এর ওপর থেকে অ্যাড করে দিলাম। এরপর দেখুন আমাদের মেন উপকরণ হচ্ছে চিনি, যেটা কুমড়োর তরকারিতে কিন্তু আমাদের মাছ দিতেই হয়, তো চিনিটাও অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে চিনিটা মানে সব মশলাগুলোকে ওপর নিচে করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু তরকারিটা পুরো রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।